প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের কিছুদিন পরেই তোমাদের বার্ষিক পরীক্ষা চলে এসেছে। তো বার্ষিক পরীক্ষার ভালো প্রস্তুতির জন্য তোমাদের ১.৬-এর খুবই গুরুত্বপূর্ণ একটা ট্রাম আমি তোমাদের বইয়ে একটু দেখিয়ে দিচ্ছি। দেখো, তোমাদের বইয়ের ১.৬-এর সৃজনশীল যে নমুনা প্রশ্ন, যে সৃজনশীল কুয়েশনটা, সেই কুয়েশনটা আমরা সলভ করবো। এবং এই কুয়েশনটা খুব খুব গুরুত্বপূর্ণ, যার কারণে দেখো এখানে আমি কিন্তু ট্রিপল স্টার দিয়ে মার্ক করে দিচ্ছি। ওকে, সো চলো আমরা এই কুয়েশনটা সলভ করার চেষ্টা করি। বলতেছে, দেখো কি বলতেছে, একটু ভালো করে শুনবা। কিন্তু দেখি যে এখানে বলতেছে যে একটি খুঁটির 25 ভাগের 9 অংশ কাদায়। তার মানে একটা খুঁটি, আমরা একটা খুঁটি আঁকবো। প্রথমে দেখি একটা খুঁটি আঁকি। ওকে, জাস্ট কল্পনা করো, হ্যাঁ, যে এটা একটা খুঁটি। ওকে, এটা একটা খুঁটি কল্পনা করো। একটু ইয়ে দিলাম। আচ্ছা, এটা একটা খুঁটি কল্পনা করো। সো মজাদার অঙ্কটা, সো খুব মনোযোগ দিবা। তো এই খুঁটির বলতেছে কি, যে একটি খুঁটির 25 ভাগের 9 অংশ কাদায়। তাহলে আমরা চিন্তা করি যে এতটুকু অংশ আমাদের কাদায় আছে, সেটা কি কাদায়। তো কয় ভাগে কত অংশ? 25 ভাগের 9 অংশ। ওকে, তারপর বলতেছে যে ও 20 ভাগের 7 অংশ পানিতে আছে। তাহলে পানিতে কতটুকু? দেখি পানি, এখানে পানিতে আছে 20 ভাগের 7। এটা গিয়েছিল আমাদের কাদায়। এখন কোনটা আছে? পানিতে। সো এটা ছিল কাদা, আর এটা কোথায়? আমাদের পানিতে। তারপরে বলতেছে যে পানির উপরে খুঁটির দৈর্ঘ্য, যে যে এই যে উপরে যে খুঁটিটা আছে, এটা উপরের খুঁটি। হ্যাঁ, এই উপরে খুঁটির দৈর্ঘ্য বলতেছে 29 মিটার, অর্থাৎ এতটুকু দূরত্ব হচ্ছে 29 মিটার। সো প্রত্যেকটাই কিন্তু অংশ দেওয়া আছে, আর এখানে কিন্তু আছে দূরত্ব দেওয়া আছে। অঙ্কটা কিন্তু ঠিক এই জায়গায় প্যাচটা। তো চলো মনোযোগ দিয়ে আমরা এই সিজনটা সলভ করি। আশা করি তোমাদের অনেক অনেক উপকৃত হবে। তো প্রথমে আমরা দেখি আমাদের যে 1 নাম্বার বা ক নাম্বার কোয়েশনটা। দেখি ক নাম্বার কোয়েশনটা কি বলতেছে, যে 0.15কে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো। তো কি ভগ্নাংশে প্রকাশ করতে বলতেছে? সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো, সাধারণ ভগ্নাংশ। তো আমরা জানি যে ভগ্নাংশ হচ্ছে প্রধানত 2 প্রকার। একটা কি, একটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ, আর একটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। তো এখানে যদি দেখি আমরা 0.15, তার মানে আমরা এখানে দেখতেছি এটা কিসে আছে? এটা একটা দশমিক ভগ্নাংশ আছে, যেটাকে আমাকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে হবে। সো এটা আমরা আলোচনায় প্রথমে করেছিলাম, আমাদের বাকি ক্লাসগুলো দেখলে তোমরা বুঝতে পারবা। তো আমরা দেখি ক নাম্বারটা সলভ করার চেষ্টা করি। তো এখানে বলতেছি 0.15কে দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। আমরা লিখলাম 0.15 মানে 0.15। তো এটাকে আমরা যদি করতে চাই, আমাদের কি করতে হবে? প্রথমে আমরা বরাবর লম্বাকে টান দেব। আমি যেভাবে শেখাচ্ছি ঠিক এভাবে শিখো, দেখবে যে একদম ইজি। তাহলে আমি টান দেওয়ার পর দেখো, এই দশমিকের জন্য 1 দাও, আর 2 ঘরের জন্য 2 শূন্য দাও। এবং এই দুইটা দুইটা শূন্য দেওয়ার কারণে এই দশমিক পরে যে 2 ঘরটা এদিকে এসে পড়ছে। ঠিক আছে, যেটা এতটুকু ভাবো, যে এই দশমিকের পরে 2টা শূন্য দেওয়ার পরে আমরা যে দশমিকের জন্য দিলাম 1, এবং 2 ঘরের জন্য দিলাম কি 2টা শূন্য। এবং যার কারণে আমাদের এই শূন্য আর দশমিকটা কি হয়েছে? উঠে গেছে। আচ্ছা, তাহলে আমরা এখানে বসালাম কত? 15। এখন দেখি কাটাকাটি করা যায় না? 5 দিয়ে কাটাকাটি করা যায়। 5 দিয়ে কাটি আমরা, 3 5 15, 5 20 কত? 100। সো 20 ভাগের কত? 3। এটাই আমাদের আনসার। জাস্ট আমি লিখে দিব 0.5কে ভগ্নাংশে প্রকাশ করে পাই 20/3। লিখি, অর্থাৎ 0.15কে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করে পাই
20/3। ওকে, শেষ, সিম্পল। আশা করি তোমরা বুঝতে পারছো। না বুঝলে একটু পিছনে গিয়ে আবার শুরু থেকে কথাগুলো শোনো, আশা করি বুঝতে পারবে। ধন্যবাদ। চলো আমরা এবার আমাদের যে বাকি কোয়েশ্চেনগুলো আছে সেগুলো সলভ করার চেষ্টা করি। তো আমাদের এবার কোয়েশ্চেন নাম্বার হচ্ছে খ নাম্বার কোয়েশ্চেনটা আমরা সলভ করবো এবার। তো খ নাম্বার কোয়েশ্চেনটা সলভ করতে হলে আমাদের প্রথমে কি করতে হবে, আমাদের যে চিত্রটা আছে সেই চিত্রটা খুব ভালো করে বুঝতে হবে। তো চলো আমরা চিত্রটা খুব ভালো করে বুঝে অঙ্কটা সলভ করে ফেলি। তো এবার আমরা খ নাম্বার কোয়েশ্চেনটা সলভ করতে চাই। তো খ নাম্বার কোয়েশ্চেনটায় দেখো কি বলতেছে, সম্পূর্ণ খুঁটিটির দৈর্ঘ্য নির্ণয় করো। অর্থাৎ আমাকে এই যে খুঁটিটা আমরা রাখছিলাম, এই খুঁটির সম্পূর্ণ অংশের দৈর্ঘ্য, অর্থাৎ এখান থেকে এইটুকু দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য কি বের করতে হবে, দৈর্ঘ্য বের করতে হবে। দৈর্ঘ্য বের করতে হবে। তো এই খুঁটির যদি আমরা দৈর্ঘ্যটা বের করার পদ্ধতি দেখলাম যে ভালো করে বুঝতে হবে। দেখো তো এখানে দুইটা অংশ দেওয়া আছে, একটা মিটারে দেওয়া আছে, দুইটা অংশ একটা মিটার। তো আমি একটা কাজ করতে পারি, এই সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য বের করার জন্য কি কাজ করতে পারি, এই দুইটা অংশ আমরা কি করতে পারি, যোগ করতে পারি। দুইটা অংশ যোগ করার পর যে ফলাফলটা আসবে, এবং দেখো এই খুঁটির দৈর্ঘ্য কত অংশ, সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য চিন্তা করি যদি এক অংশ, হ্যাঁ। সো এই দুটার যোগফলকে এই এক অংশ থেকে আমরা কি করবো, বিয়োগ করে দেব। চলো আমরা অঙ্কটা করি, তাহলে তোমরা আশা করি ভালো করে বুঝতে পারবে। তো এই খুঁটিটা এখানে থাক, আমরা অঙ্কটা শুরু করি। চলো। তো প্রথমে আমরা লিখবো কি, যে একটি খুঁটির কত অংশ কাদায় আছে। আমরা লিখি কাদায় ও পানিতে আছে কাদায় ও পানিতে মোট আছে আমাদের 25/9 যোগ কত, 20/7, এত অংশ। আমরা এই দুইটা অংশ প্রথমে যোগ করে দেখবো কত অংশ হয়। ঠিক আছে, দুইটা অংশ আমরা যোগ করলাম। এবার যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা এই দুইটার লসাগু বের করবো। তো লসাগুটা আমরা একটু বের করে ফেলি। 5×5 = 25, 4×5 = 20। সো 5×5 = 25, 4×25 = 100। আমার লসাগু কত, 100। তো আমরা এখন 25 ভাগ করি, যে নিয়মটা আমরা ক্লাস 5-এ শিখে এসেছি। 25 ভাগ করলে কত হয়, 4×25 = 100। 4 নং কত, 36, যোগ হচ্ছে 5×20 = 100, 5×7 = 35, এত কি অংশ। এবার দেখি তো, 135 আর 37। আমাদের হাতে ক্যালকুলেটর আছে আধুনিক যুগে, তোমরা এখন পরীক্ষাতে ক্যালকুলেটর নিতে পারো। সো আমরা ক্যালকুলেটর যদি চাপ দিই, তাহলে আমাদের আশি পঞ্চাশের ফলাফলটা কত, 71। আমাদের আসছে 71, এত অংশ। এই যে অংশটা আমরা বের করলাম, এটা হচ্ছে আমাদের এই যে এতটুকুর অংশ আমরা বের করলাম, কেবল যে এতটুকুর অংশ 100/71। তো এই অংশটা বের করার পর এখন আমাদের কাজটা হচ্ছে এই সম্পূর্ণ অংশ থেকে এই অংশটা বাদ দিব। তাহলে আমরা দেখতে পাবো যে কত অংশ বাকি আছে। তখন বলছে তো পানির উপরের অংশ, তো আমরা পানির উপরের অংশটা বের করি। তো পানির উপরের অংশের দৈর্ঘ্যটা আমরা বের করি। তো আমাদের কি করতে হবে, লেখাটা লিখতে হবে এভাবে যে পানির উপরের অংশের দৈর্ঘ্য। লিখবো আমরা পানির উপরের অংশের দৈর্ঘ্য, এখান থেকে কথা টানবো, লিখবো পানির
উপরে আছে, পানির উপরে আছে, পানির উপরে আছে, পানির উপরে বের করতে হলে আমাদের সম্পূর্ণ এক অংশ থেকে এই অংশটা বাদ দিয়ে দিলে, দুইটা অংশ যোগফলকে বাদ দিয়ে দিলে আমাদের বুঝতে পারবো। সম্পূর্ণ এক অংশ থেকে আমরা কি করলাম, এই দুইটা অংশ মানে বাদ দিয়ে দিলাম, এত অংশ আমাদের লসাগু 100। তো আমরা আবার কি করবো, আমরা জানি কিভাবে কি হয়, কারণ এগুলো আমরা অনেক আগে শিখেছি। তারপর আমরা বলে দিচ্ছি যে 100 যদি আমরা হচ্ছে এটাকে নিচে মনে মনে এক আছে, তো এই একের সাথে ভাগ করলে কি হয়, যে 100 হয়, 100 দিয়ে 100 গুণ করলে 100 হয়, 100 কি 100, এবং হচ্ছে আমাদের 100 ভাগ করলে এক, এক দিয়ে 71 গুণ করলে 71। তো 100 থেকে 71 যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের কি থাকে, দেখি আমাদের থাকে হচ্ছে 29। তো 100 ভাগের 29 অংশ। এই যে 100 ভাগের আমরা 29 অংশ পাইলাম, এটা হচ্ছে এই অংশের দৈর্ঘ্য। তাহলে এই অংশে আমরা দৈর্ঘ্য পেয়ে গেলাম কত, 100 ভাগের 29। আচ্ছা, তাহলে এই অংশের দৈর্ঘ্যটা পেয়ে গেলাম। তাহলে এই অংশের দৈর্ঘ্য, তাহলে সম্পূর্ণ অংশ দৈর্ঘ্য কয় মিটার, সম্পূর্ণ অংশ এক অংশ। তাহলে আমরা লিখি আচ্ছা, 29 মিটারের দৈর্ঘ্য হচ্ছে 100 ভাগের 29। তো একবার লিখি পাবে, দেখো পরবর্তী স্টেপটা আমরা যাই, সেটি দেখাবো। পরবর্তী স্টেপটা কি, 29 মিটারের দৈর্ঘ্য যদি চিন্তা করি ভাবে যে 100 ভাগের 29 অংশের দৈর্ঘ্য, 100 ভাগের 29 অংশের দৈর্ঘ্য হচ্ছে কত মিটার, 29 মিটার। ওকে, অতএব এক বা সম্পূর্ণ অংশের দৈর্ঘ্য কত হবে, ভাগ হবে, লিখি 29 ভাগ 100 ভাগের 29। তো ভাগ থাকলে কি হয় এটা আমরা জানি, ভাগ থাকলে গুণ, 100 যাবে উপরে, 29 আসবে নিচে। তো আমরা 29 কাটা দিই, থাকে কত, এক দিয়ে গুণ করলে কত, 100 মিটার। আমরা যদি বলি যে সম্পূর্ণ খুঁটিটির দৈর্ঘ্য তাহলে কত হলো আমাদের, 100 মিটার। তোমরা লিখি অতএব সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য 100 মিটার। এটা আমাদের আনসার হয়ে গেল। সো আশা করি অঙ্কটা আমরা বুঝতে পারতেছি। ফ্যানের আওয়াজের জন্য আমি ফ্যানটা বন্ধ করে রেখেছি, এরপরে গরমে ঘামতেছি। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারতেছো। এবং হচ্ছে দেখো আমরা সম্পূর্ণ অংশটা আবার একটু রিভিউ করছি বলার জন্য, যে কাদায় ও পানিতে আমাকে বলছিল যে এই খুঁটির সম্পূর্ণ অংশ কত। আমরা জানি যে কাদায় আছে এত অংশ, পানিতে আছে এত অংশ। আচ্ছা, এবং এটা থেকে এই অংশ দৈর্ঘ্য ছিল তারা 12 মিটার। এই ইনফরমেশনগুলো তারা দিয়েছিল আমাদেরকে। আমরা জানি যে সম্পূর্ণ খুঁটি এই যদি কিছু কিছু অংশ হয়, সম্পূর্ণ খুঁটি যে এক অংশ। আচ্ছা, এক অংশ সম্পূর্ণ জানি আমরা। তাহলে আমরা প্রথমে এই দুইটা খুঁটির অংশ দৈর্ঘ্য যোগ করে তারপর এই এক অংশ থেকে এটা বাদ দিয়ে তাহলে এই অংশ দৈর্ঘ্যটা পাবো। তখন আমরা এই অংশ দৈর্ঘ্যের থেকে এই অঙ্কটা করে ফেলছি। জাস্ট দেখো একটু কিভাবে, কাদায় ও পানিতে মুট আছে, মুটটা বের করলাম, তারপরে পানির উপরে আছে, এটা আমাকে যে পানির উপরের অংশ, এই অংশের দৈর্ঘ্যটা আমরা বের করছি এটা। এবং আমরা লিখলাম যে এত অংশের দৈর্ঘ্য যদি যত মিটার হয়, এটাই অংশ দৈর্ঘ্য যদি মিটার হয়, তাহলে একবার সম্পূর্ণ অংশ দৈর্ঘ্য কত মিটার, 100 মিটার। আশা করি তোমরা খুব ভালোভাবে অঙ্কটা বুঝতে পেরেছো। এবং এই অঙ্কটা এই পেজটা এটা থেকে সবচেয়ে জটিল বলে বলা চলে। কারণ এই পেজটার সময় অনেক স্টুডেন্টই বেজে পড়ে এবং তারা হুমড়ি খেয়ে পড়ে আসলে কি করবে না করবে এই অংশটা বুঝতে পারে না। সেই অংশটা খুব ভালো করে বুঝতে হবে। হ্যাঁ, যে আমরা জানি যে এই অংশ দৈর্ঘ্য বের করার পর এই অংশ দৈর্ঘ্য যত মিটার, তাহলে এক বা সম্পূর্ণ অংশ দৈর্ঘ্য কত মিটার, 100 মিটার। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো।
অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে জানাবে যে তোমরা কি বুঝতে পেরেছো কিনা। আর তোমাদের এই ক্লাসগুলো যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবে তোমাদের ফ্রেন্ডদের মাঝে, তাদেরকে একটু সুযোগ করে দেবে যেন তারাও দেখতে পারে। তো চলো আমরা আবার হচ্ছে আমাদের ছোট ক নাম্বার যে কোয়েশ্চেনটা আছে লাস্ট ওই কোয়েশ্চেনটা সলভ করে ফেলি। চলো এই ছোট ক নাম্বার কোয়েশ্চেনটা আমরা দেখি। আমাদের কি বলতেছে যে উদ্দীপকের বলতেছে কি, আমরা উদ্দীপকটা দেখি যে উদ্দীপকের ভগ্নাংশ দৈর্ঘ্যে। তো উদ্দীপকের আমাদের আগে কোয়েশ্চেনটা খুব ভালো করে বুঝতে হবে। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রশ্ন অনেকে বুঝতে পারো না। তোমাদের প্রথম সমস্যা হচ্ছে এটা, তোমাকে আগে প্রশ্ন খুব ভালো করে বুঝতে হবে যেন তুমি প্রশ্নের উত্তরটা দিতে পারো। আগে তোমাকে প্রশ্ন বুঝতে হবে। দেখো কি বলতেছে যে উদ্দীপকের ভগ্নাংশ দেখি, তাহলে উদ্দীপকের ভগ্নাংশ কোনটা? এই যে একটা ভগ্নাংশ, এই যে আরেকটা ভগ্নাংশ, দুইটা ভগ্নাংশ। ওকে, সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। সমহর বিশিষ্ট ভগ্নাংশে কি করো? প্রকাশ করো আগে। আর এটা বুঝো, সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হবে। এই দুইটা ভগ্নাংশকে আমাকে কি করতে হবে? সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হবে। ওকে, আচ্ছা, মানে তার হরগুলাকে সমান করতে হবে। আচ্ছা, তারপরে এটা একটা কোয়েশ্চেন গেল। তারপর আমাকে বলতেছে যে পানি ও কাদায় খুঁটির কোন অংশের দৈর্ঘ্য বেশি? তাহলে একটা আছে কাদা, আরেকটা আছে কোথায়? পানিতে। তাহলে এখানে কোন অংশের দৈর্ঘ্যটা বেশি? পানিরটা বেশি না কাদারটা বেশি? সেটা আমরা কিভাবে বের করবো? চলো সেই প্রসেসটা আজকে আমরা দেখবো যে আসলে এটা কিভাবে বের করা যায়। তাহলে আমাকে প্রথমে কি করতে হবে? সমূহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হবে। আমরা হয়তো পড়ে থাকবো যে হচ্ছে কিভাবে সমূহ বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করা হয়, বা আমাদের আগের ক্লাসগুলোতে দেখলে যেগুলো আমরা 1.4 অর্থাৎ 1.4-এ তোমাদের 1.4-এ পড়িয়ে এসেছি। তো চলো আমরা এটা সলভ করার চেষ্টা করি। দেখো এখানে বলতেছে, তাহলে আমরা প্রথমে হচ্ছে কি করি, এই দুইটা ভগ্নাংশ নিলে কি দেওয়া আছে সুন্দর করে, যে কাদায় আছে প্রথম ভগ্নাংশ, যেহেতু তারা ভগ্নাংশের কথা বলছে, প্রথম ভগ্নাংশ সমান কত আছে? 25/9। 25/9। তারপর আমরা লিখি দ্বিতীয় ভগ্নাংশ কত আছে? 20/7। সো দুইটা ভগ্নাংশ মধ্যে দেওয়া আছে। এবার আমরা কি করি? ভগ্নাংশ হরগুলোর কি লসাগু বের করি। ভগ্নাংশের হরগুলোর লসাগু। ভগ্নাংশ হরগুলোর লসাগু কি হবে? 25 আর 20 আমরা আগেই করে এসেছি। এর আগের অঙ্কেতে যে লসাগু হয়েছিল কত? 100। সো আমরা এখানে লিখে ফেলাই 100। এবার কাজটা কি আমার? আমরা জানি যে তারপর আমাকে এই 100 দিয়ে এই হরকে ভাগ করতে হবে, এবং ভাগ করার পর যে ফলটা আসবে এই ফলটাকে লব এবং হরকে গুণ করতে হবে। যদি দেখি প্রথম ভগ্নাংশ, এই টার্মটা খুব ভালো করে বুঝবা। প্রথম ভগ্নাংশ, প্রথম ভগ্নাংশটাকে আমরা 25/9 জাস্ট লিখলাম। লেখার পরে এটা একটু টার্মটা একটু বাড়ায় দেবো। বাড়া দেওয়ার পর আমরা এখানে একটা গুণ দিয়ে দিব, এখানে একটা গুণ দেবো। এবার কাজটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবার কাজটা কি? এই যে আমাদের 25 আছে বা এই হরটা যে আছে, এই হর দিয়ে আমাদের এই লসাগুকে কি করবো? ভাগ করবো। তো ভাগ করি 25 দিয়ে যদি আমরা এই 100-কে ভাগ করি, কত হয়? 4/25-এ 100। সো আমরা 4 আইছে ফল, তো 4 দিয়ে আমরা লবকেও গুণ করবো, হরকেও গুণ করবো। কথা ক্লিয়ার? সো এখন আমরা লিখে ফেলি, কত হয় দেখি। 4/25-এ 100। আর এখানে কত? 4×9 36। সো আমরা লিখে ফেললাম। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। সেম ভাবে আমরা দ্বিতীয় ভগ্নাংশটা করব। দ্বিতীয় ভগ্নাংশ আমি দেখি কত? 20/7 গুণ কত? গুণ হচ্ছে এদিকেও গুণ। তো আমরা দেখি 20 দিয়ে যদি 100-কে ভাগ করি, কত? 5×20-এ 100। তো লিখি আমরা 5, তো 5×7 35। আবার 5×20 কত? 100। দেখো তোমাদের হরগুলা কি সমান হয় নাই? এখানে যে হরগুলো আমরা বের করলাম,
হরগুলা কিন্তু আমাদের কি হয়েছে, সমান হয়েছে। তো আমাকে প্রথমে বলছে যে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করে। তো আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করেছি, তো লিখি আমরা সমহর বিশিষ্ট প্রকাশ করে পাই এটা। তো লিখি আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করে পাই ভগ্নাংশে প্রকাশ করে পাই কি পেয়েছি আমরা, 100/35, আরেকটা কি পেয়েছি 100/35। এখন আমাকে কোয়েশ্চেনটা দেখো, এই পর্যন্ত আমরা কোয়েশ্চেন সলভ করে ফেলছি। এখন আমাদের কোয়েশ্চেনটা, পানি ও কাদায় খুঁটির কোন অংশে দৈর্ঘ্য বেশি, অর্থাৎ এই দুইটার মধ্যে কোন অংশে দৈর্ঘ্য বেশি। এই দুইটাকে আমরা পাইছি সময় বেশি অংশ প্রকাশ করে। এখন যে আমরা বৃহত্তর ক্ষুদ্রতর যে ক্লাসগুলো করেছিলাম, সেই ক্লাসগুলোতে আমরা বুঝিয়ে দিয়েছি যে কোন সংখ্যা কিভাবে ক্ষুদ্রতর করা যায়। যে যদি ভগ্নাংশের হরগুলা কি হয়, ভগ্নাংশের হরগুলা সমান হয়, তবে যে ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশটি কি বড় থাকে। তো আমরা লিখি কি করতে পারি, তো আমরা যেতে পারি লিখি যে ভগ্নাংশ যদি তুলনা করে পাই, তুলনা করে পাই, দেখি তুলনা করে কি পাই, দেখি তো এটা থেকে আমরা দেখতেছি যে 100/36। হ্যাঁ, এইটা লবটা কি বেশি। আমরা কথা কি বলছি যে ভগ্নাংশের হর দুটি একই হয়, যেটা লব বেশি সেটাই কি বড়। তো এটা আমরা বড় চিহ্ন দিই। আমরা যে দিক দিয়ে মুখটা খোলা থাকে সেদিক দিয়ে হচ্ছে বড় চিহ্ন, ও ছোট কোনটা 100/35। সো এখন আমরা যে কাজটা করি, এটাকে একটু কাটাকাটি করার চেষ্টা করি, দেখি কি দিয়ে কাটাকাটি করা যায়। দেখো তো এখানে কি দিয়ে কাটাকাটি করা যায়, আমরা যদি দেখি যে 100 কাটতে পারি দেখো কি দিয়ে কাটাকাটি করা যায় একটু ভাবি আমরা। 36 এবং হচ্ছে 100, চার দিয়ে কাটাকাটি আমরা, ঠিক আছে, চার দিয়ে কাটাকাটিটা করে দেখি, চার দেওয়া কিনা। 4 নং, 4 নং কত, 4 নং 36, 4×25 100, আমাদের আসছে কি 25/9। তো ওই যে আগে যেটা আমরা আসছিল সেটাই তো কাটাকাটি করলে আসবে। এবং আমরা যদি দেখি তারপর হচ্ছে এটাকে কাটাকাটি করে আমরা দেখি 5×20 100, 5×7 কত 35, 20/7। সো কেমনে অর্ধেক আসছি 5×20 100, 5×7 35, ওই যে আমরা যেটা ছিল আগে। ওকে, তো এটাই ছিল আমাদের। দেখো এখন কোন ভগ্নাংশটা বড়, 20/7 থেকে 25/9 বড়। তার মানে আমরা বুঝতে পারতেছি যে প্রশ্ন যে করছিল পানি ও কাদায় খুঁটির কোন অংশের দৈর্ঘ্য বেশি। তাহলে আমরা দেখতে পাই যে পানি ও কাদার মধ্যে খুঁটির কোন অংশের দৈর্ঘ্য বেশি, কাদার অংশের দৈর্ঘ্য বেশি। লিখতে পারি কি, তো পানি ও কাদার মধ্যে কোনটা, কাদার অংশের দৈর্ঘ্য বেশি। কাদার অংশের দৈর্ঘ্য বেশি। সো আশা করি আমরা বুঝতে পেরেছি। তো এটাই ছিল আমাদের মূলত অঙ্কটা। এই অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ, আমি বলছি খুব গুরুত্বপূর্ণ, এবং তোমাদের বার্ষিক পরীক্ষায় আসার মতো একটি অঙ্ক, এবং প্রত্যেক স্কুলের জন্য। তো তোমরা যদি ক্লাসটা খুব ভালোভাবে মনোযোগ দিয়ে দেখো, আশা করি তোমরা উপকৃত হবা, এবং তোমরা যেন উপকৃত হয়ে আরেকজনকে শেয়ার করে দাও বা আরেকজনকে দেখার সুযোগ করে দাও। ওকে, ধন্যবাদ, ভালো থাকবেন।